আসসালামু আলাইকুম ভাই। আমাদের শিল্পজাহানপুর বন্যার কারণ দেখেন, এদিকে সব কৃষি আবাদ ছিল, ধানের চাষ ছিল। এই পুরো এলাকা বন্যার কারণে ধান একবারে পানির সাথে মিশে গেছিল। এই ধান ধান গাছগুলো মরে গেছে, এমনকি এমন মরা মরছে, পচা গন্ধ ছিটে গেছিল। এটা হচ্ছে নামা এলাকা, পুরোটাই ধানের ছিল, ধান চাষ ছিল, ধান আবাদ করছিল। কিন্তু পুরা জমি বন্যার কারণে ধান গাছগুলো মারা গেছে। এখন আমাদের মনে হয় দুর্ভিক্ষ লাগে যাব এই অবস্থা। আর কিছু কিছু যেগুলা টান এলাকা আছে, ওই টান এলাকাগুলোতে কিছু কিছু ধান হয়েছে। এই যে দেখেন, কিছু কিছু হয়েছে, বেশিরভাগ মানে 50% মারা গেছে আর 50% হয়েছে। হয়তো এরপরও আল্লাহ কিছু রহম করছে, 50% ধান হয়েছে আর 50% ধান মারা গেছে। জানি না ভবিষ্যতে কি হয়, আল্লাহ ভালো জানে। তো আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রহম করে। যারা কৃষি লোক আছে তারা যেন, তাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহ যত তৌফিক দান করে। আমিন। দেখেন আমাদের এলাকায় অবস্থা, পুরো এলাকা ধান মারা গেছে। অনেক পোলাপা ডাহানা মাছ মারতেছে, পানির শীষে মাছ ধরতেছে। তো এখনো মাছ আছে, প্রচুর মাছ আছে এগুলোর ভিতরে পানি এখন, পানি শুকাইলে মাছ পাওয়া যাবে, অনেক মাছ আছে।